হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে মেয়ে দুজনকে ঘুম থেকে উঠিয়ে তাদেরকে আমি রেডি করে দিয়েছি। সকালবেলা নাস্তা বানিয়েছিলাম, নাস্তা খেয়ে নিয়েছি। আজকে আমার মেয়ের ফার্স্ট সিটি পরীক্ষা শুরু হলো, তাকে নিয়ে এখন তার স্কুলে চলে যাব পরীক্ষা দেওয়ানোর জন্য। এই তো তার পরীক্ষা দেওয়া শেষ, তাকে নিয়ে বাসায় চলে যাচ্ছি। সে বলছিল তার পরীক্ষা নাকি অনেক ভালো হয়েছে। বাসায় চলে এসেছি, আসার পর আমার মেয়ের ড্রেস চেঞ্জ করে দিয়েছি। আর দোকান থেকে সে কিছু খাবার কিনেছিল, সেগুলোকে বসে বসে খাচ্ছে আর তার ভাই তাকে বিরক্ত করছে। আমি এই ফাঁকে আমার টুকিটাকি কাজগুলোকে সেরে নিচ্ছিলাম। রাতের থালা বাসনগুলোকে ধুয়ে নিয়েছি। আমার ছেলেকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর মেয়ে টিভি দেখছিল। আমার হাজব্যান্ড আমাদেরকে রেখে আমার বাবার বাসায় গিয়েছে কোনো এক কারণে, তাই আজকে আর তার জন্য খাবার পাঠাতে হবে না দোকানে। এই ফাঁকে আমার কয়েকটা কাজ করে নেব। আমার ঘরে বেশিরভাগ ফার্নিচারগুলো যেহেতু কাঠের, কয়েকদিন যাবৎ এই ফার্নিচারগুলো পরিষ্কার করা হয় না। অনেক দিন ধরে এই ফার্নিচারগুলো পরিষ্কার করতে চাচ্ছিলাম কিন্তু সময় পাচ্ছিলাম না। আজকে যেহেতু রান্না করার তেমন প্যারা নেই, তাই আমি এগুলোকে পরিষ্কার করে নেব একটু সময় নিয়ে। আর যেহেতু আমার ছেলে এখন ঘুমাচ্ছে, আমার হাতে অনেকটাই সময় রয়েছে, একটু সময় নিয়ে আমি আমার ঘরের সবগুলো ফার্নিচারকে পরিষ্কার করে নেব। কয়েকটা ফার্নিচার আমার পরিষ্কার করা শেষ, আমি একটা একটা করে সবগুলোকে পরিষ্কার করে নিচ্ছিলাম। কয়েকদিন ধরে এই ফার্নিচারগুলো পরিষ্কার করার প্ল্যান ছিল, সময় না পাওয়ার কারণে পরিষ্কার করা হয় নাই। এর জন্য অনেক ময়লা জমে গেছে। আমি ভালোভাবে এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আজকে পরিষ্কার করে নেওয়ার কারণে অনেক দিন আর পরিষ্কার করার কোনো ঝামেলা থাকবে না। ব্যাস, আমার পরিষ্কার করা শেষ। আমার ছেলে তো ঘুমাচ্ছে আর মেয়ের টিচার এসেছিল পড়াতে, তাকে পড়িয়ে দিয়ে গিয়েছে। আমার মেয়ে বলছিল সে পোলাও খাবে, আজকে তার জন্য আমি পোলাও রান্না করব। আসলে আমার পোলাও খেতে তেমন একটা ভালো লাগে না, কিন্তু আমার মেয়ে পোলাও খেতে অনেক পছন্দ করে, তাই তার কথা মতো আজকে তাকে পোলাও রান্না করে দিলাম। তাকে আমি বলছিলাম সে পোলাও কী দিয়ে খাবে, মুরগির মাংস নাকি গরুর মাংস। সে বলছিল মুরগির মাংস দিয়ে খাবে, তাই তার জন্য আমি মুরগির মাংস রান্না করে নিচ্ছিলাম আর পোলাও রান্না করছিলাম। আমি যে সময়টা রান্না করছিলাম আমার মেয়ে আমার পাশে দাঁড়িয়ে রয়েছিল আর সে আমাকে জিজ্ঞাসা করছিল আম্মু তোমার গরম লাগে কি না। সে তার পড়ার বই এনে আমাকে বাতাস করছিল, সে অনেক খুশি। তার জন্য আমি পোলাও রান্না করব, তাই সে আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল আর পোলাও রান্না দেখছিল। পোলাওর চালটা আমি অনেকক্ষণ যাবৎ ভালোভাবে ভেজে নিয়েছি। অন্য এক পাশে আমি গরম পানি ফুটিয়ে নিয়েছি। এখন আমি চালের মধ্যে গরম পানি দিয়ে দেব। চালটাকে ভেজে তারপর পোলাও রান্না করলে পোলাওটা অনেকটাই ঝরঝরে হয়। পানিটা দিয়ে দেওয়ার পর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম করে দেব। কিছুক্ষণ পর পানিটা প্রায় শুকিয়ে যাচ্ছিল। এই পর্যায়ে আমি লবণটা টেস্ট করে নেব, লবণটা ঠিক আছে কি না। আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম, পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এখন চুলার আঁচ একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখলেই চালটা ফুটে যাবে। আমার পোলাও রান্না করাটা শেষ। আমি এক পাশের চুলায় মুরগির মাংসটাও রান্না করে নিয়েছি। মেয়েকে বলেছি গোসল করে আসতে, তাকে তার খাবারটা খেতে দিয়ে দেব। আমার মেয়ে গোসল করে চলে এসেছে, আমি তার জন্য খাবার বেড়ে নিয়েছি, তাকে তার খাবারটা খেতে দিয়ে দেব। আমার মেয়ে তো আজকে তার পছন্দ মতো খাবার পেয়ে অনেক খুশি। দুপুরবেলাটা বাইরে দেখলাম বৃষ্টি সেজে পুরো অন্ধকার হয়ে গেছে। আমার বাইরে কিছু কাপড় চোপড় ছিল, তাই আমি চলে গেলাম ছাদে থেকে কাপড় চোপড়গুলো আনতে। কাপড় চোপড়গুলো আনতে না আনতে কিছুটা সময়ের মধ্যে অনেক জোরে বৃষ্টি নেমে পড়েছিল। বৃষ্টি নামার পর আকাশটা আবারও পরিষ্কার শুরু করলো। আমার ছেলেকে ঘুম থেকে উঠিয়ে তাকে খাবার খাইয়ে দিয়েছিলাম, সে অনেকক্ষণ খেলা করেছিল। এখন তাদেরকে নিয়ে আমি একটু বাইরে যাব। আসলে আমার ছেলের দুধ আর সেরেলাক্স দুটোই শেষ হয়ে গিয়েছিল। হঠাৎ করে আমার হাজব্যান্ড আমার বাবার বাসায় যাওয়ার কারণে এই দুটো আনা হয়নি, তাই সে আমাকে ফোন করে বলল আমাকে গিয়ে নিয়ে আসতে। আমি আগে কখনো বাজারে গিয়ে এইগুলো কেনাকাটা করিনি, আজকেই ফার্স্ট টাইম আমার মেয়ে আর ছেলেকে সাথে নিয়ে গেলাম। যাওয়ার পথে আমাদের এখানে মেলা বসেছিল, আমার মেয়ে মেলায় যাওয়ার বায়না ধরছিল, তাকে কিছুটা সময় মেলায় ঘুরিয়েছি।
দুধটা অনেকগুলো দোকানে খোঁজার পর পেয়েছি। দুধ আর সেরেলাক্স নিয়ে বাসায় আসার পথে সে নাকি কিছু খেলনা কিনবে। খেলনা কিনে দিয়েছিলাম। বাসায় এসে সবার আগে আমি আমার ছেলের খাবারটা রান্না করে নিচ্ছিলাম, যেহেতু আমার ছেলেকে ঘুম থেকে উঠিয়েই নিয়ে গিয়েছিলাম। রাতের বেলায় আমার হাজব্যান্ড বাসায় চলে এসেছিল। আসার সময় বাসা থেকে আমাদের গাছের কাঁঠাল নিয়ে এসেছিল। আমার মেয়ে তো কাঁঠাল দেখে অনেক খুশি। কাঁঠালটা পাকা ছিল, সে বলছিল সেটা ভেঙে দিতে, সে নাকি কাঁঠাল খাবে। আমি আমার কয়েকটা কাজ শেষ করে তাকে কাঁঠাল ভেঙে দেব। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।